হ্যালো ফ্রেন্ডস, আমি মুনমুন সিনহা। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। চলুন আজকে ১ কাপ কফি দিয়ে শুরু করি। বুঝতেই পারছেন আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে কফি। কফি কিন্তু পাশ্চাত্যের দেশ থেকে এসেছে। আমরা সবাই জানি। হ্যাঁ, কফি খেলে কিন্তু দেখবেন আমাদের একটা কি হয়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আমাদের বডিটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা কিন্তু বেশি করে কাজ করার ক্ষমতা আমাদের বেড়ে যায়। হ্যাঁ? তো কফি খাওয়া অবশ্যই ভালো। কিন্তু সেটা কিন্তু উইদাউট মিল্ক, উইদাউট সুগার ছাড়া। হ্যাঁ? আমরা কফি যতটা মানে যেভাবে আমরা খাচ্ছি এখন বিভিন্ন রকমভাবে কফি মানে কোল্ড কফি, হ্যাঁ? কত রকমভাবে সেইভাবে খাওয়ার চেষ্টা করবেন না। কেন কফিকে কফির মতন রাখুন। আর কফি আ কখন খাই? দেখবেন আমরা যখন বাড়িতে কেউ আসে তখন আমরা কি বলি, "দাদা চা খাবেন না কফি খাবেন?" সেটা তো আমরা অফার করি আর সেটা সার্ভও করি। তো ইভেন আমরা দেখবেন আমরা মেয়েরা ক্যাজুয়াল কোনো গেট টুগেদার হোক বা কোথাও বন্ধু সার্কেলে হোক তখন কিন্তু আমরা টি পার্টি বা কফি পার্টি করে থাকি তো। তো সেটা তো আমার মতে বলে খুবই ভালো। একটু বন্ধুদের সাথে গল্প হয়, হ্যাঁ? গেট টুগেদার হয়। আর সেটা কিন্তু চেষ্টা করবেন ১ কাপ, বেশি না। কফি খাবেন কিন্তু সেটা লিমিট অনুসারে। আ আর একটা স্টাডিতে দেখা গেছে যে কফি খেলে হার্ট ভালো থাকে। অবশ্যই হার্ট ভালো থাকে কিন্তু সেটা যদি পরিমাণে ১ কাপ বা ২ কাপ তার বেশি না। কেন আপনারা সবাই জানেন যে কফির মধ্যে ক্যাফিন থাকে। আর সেই ক্যাফিন কিন্তু অত্যাধিক মাত্রায় যদি আপনি নেন, আপনার নার্ভ সিস্টেমকে ডিস্টার্ব করে এবং আপনার যে কর্মক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় ঠিক কথা। কিন্তু শুধুমাত্র আপনার কর্মক্ষমতাকে বাড়াতে হ বাড় আ বাড়তে হ বাড়াতে পারবে না। আপনার হার্টকেও কিন্তু তার ক্ষমতাকে বাড়িয়ে মানে কাজ করতে হবে। তখনই কি হয় ডিস্টার্ব হয়। তখনই কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের মতন এবং স্ট্রোক হয়। সেজন্যে একটা রিপোর্টে দেখা গেছে দ্য নিউ ইংল্যান্ড অফ মেডিসিন জার্নালিস্টে দেখা গেছে যে ২ কাপের বেশি যদি কফি খান তাহলে কিন্তু সেটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক এবং সেটা আপনাকে ঘুমের বিঘ্ন করবে এবং ব্লাড প্রেশার রুগীরা কিন্তু কফিটাকে অ্যাভয়েড করাই চেষ্টা করবেন। লো ব্লাড প্রেশার যাদের আছে তারা কিন্তু সেই কফিটা খেতেই পারেন। সেটা কিন্তু লিমিটেড ওই ১ থেকে ২ কাপ। আর জানেন কারা কফি এখন বেশি খাচ্ছে? সেজন্যেই দেখবেন এখন মল বলুন, যেকোনো সিনেমা হল বলুন, সেখানে কিন্তু কফি শপগুলো বেশি করে গড়ে উঠছে। কেন বলুন তো? যে ইয়ং জেনারেশনটা খাচ্ছে। তারা কেন খাচ্ছে? তারাও একটু বন্ধু গেট টুগেদার করার জন্যে, কেন সবাই বিজি লাইফ, হ্যাঁ? আমাদের সাথে সকলের মানে এট এ টাইম দেখা হয় না। কিন্তু যখন দেখা হয় তখন আমরা কি বলি? চল না একটু কফি খাই, বসে একটু ১০ মিনিট ১৫ মিনিট গল্প করব। হ্যাঁ? তো সেজন্যে এই কফি শপগুলো বেড়ে যাচ্ছে। তো সেইটাই বলছি কফিটা কফির মতন করে খাবেন, হ্যাঁ? আর একটা জানবেন যে কফির মধ্যে যেহেতু ক্যাফিনের পরিমাণ থাকে তাহলে আমাদের ব্রেন বলুন, ব্রেনটাকে যেমন ফ্রেশ করে দেয়, আমাদের কার্যকরের ক্ষমতাকেও বাড়িয়ে তোলে এবং আমাদের নার্ভকে অ্যাক্টিভ করে দেয়। আর সেজন্যে স্টুডেন্ট এবং যারা অ্যাথলিট তারা কিন্তু এই কফিটাকে পান করতে পারেন ২ কাপ। এর থেকে বেশি নয়। হ্যাঁ? কেন স্টুডেন্টরা করবেন? তাদের তো রাত জেগে পড়াশোনা করতে হয়। তারা কিন্তু কফিটাকে নিজেদের মানে সন্ধ্যে ৬টার মধ্যে যদি খেয়ে নেয়, তাদের কিন্তু ঘুমটা কম হয় এবং তারা কিন্তু সারারাত পড়াশোনা করতে পারে এবং যারা অ্যাথলিট তাদের তো পরিশ্রম প্রচুর হয়, তারাও কিন্তু বডিটাকে অ্যাক্টিভ রাখার জন্যে কফিটা খেতে পারেন। আর কফিটা জানেন তো? কফি না আমাদের শরীরের একটা অর্গান আছে, হ্যাঁ? আমাদের তো শরীরের ৫ টা মানে মেইন ৫ টা অর্গান যেগুলো না কাজ করলে কিন্তু আমরা একবারেই মৃত ব্যক্তির মতন হয়ে যাব। তার মধ্যে কিন্তু সবথেকে আমার মনে হয় লিভার। লিভার একটা এমন সরল মানুষ, আপনি ওকে মানে সরল মানুষ যেমন হয়, ওকে যাই কিছু বলুন, ও কিছু বলবে না, হ্যাঁ? ওকে বকে যান, বকে যান, বকে যান। এট এ টাইম কিন্তু ও রেগে যাবে। রেগে গেলে তখন কিন্তু বিপজ্জনক হয়ে যায়। সেরকম লিভার কিন্তু আপনার আপনি যত রকম ফাস্ট ফুড খাচ্ছেন, যত রকম ফ্রাই ফুড খাচ্ছেন, ও কিন্তু খেয়ে, খেয়ে পচাচ্ছে মানে পাচনতন্ত্রে পাঠাচ্ছে এবং সেটাকে ঠিক করছে। কিন্তু যখন অত্যাধিক হয়ে যায় তখন তার ক্ষমতার বাইরে বেরিয়ে যায় এবং সে কিন্তু পারে না। আর তখনই কিন্তু আমাদের শরীরে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে ফ্যাটি লিভার। হ্যাঁ? আমরা যারা অ্যালকোহল গ্রহণ করি বা নন অ্যালকোহল যারা করছি, তারাও কিন্তু এখন সেই ফ্যাটি লিভারের রুগী হয়ে যাচ্ছি। সেই ফ্যাটি লিভারকে কিন্তু ব্ল্যাক কফি মারাত্মক ডিটক্স করে দেয়। সেটা কিন্তু মানে উইদাউট মিল্ক, উইদাউট সুগার। হ্যাঁ? সারাদিনে যদি আপনি যাদের ফ্যাটি লিভার আছে, ডাক্তাররা বলছে যদি যাদের ফ্যাটি লিভার আছে, তারা যদি সারাদিনে ২ কাপ মানে সন্ধ্যে ৬টার আগে অবধি ২ কাপ যদি ব্ল্যাক কফি খেতে পারেন,
মিল্ক ছাড়া দুধ ছাড়া, চিনি ছাড়া, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের 40% আপনারা রিকভার করে দিতে পারেন। তো বুঝতে পারছেন কফিটা আমাদের শরীরের জন্য ভালো, হ্যাঁ, সেটা কিন্তু লিমিটেড পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন। এবার বলি কফির মধ্যে মানে কী কী থাকে। কফির মধ্যে না আপনার 60% কফির মধ্যে 20% ভিটামিন মানে ভিটামিনস থাকে, 10% মিনারেল থাকে, 10% ক্যালোরি থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তাহলে এতগুলো জিনিস থাকে, তাহলে নিশ্চয়ই কফিটা তো খুবই ভালো জিনিস, আমাদের শরীরের পক্ষে ভালো, আমাদের শরীরকে অ্যাক্টিভ করে, আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, এবং তার ফলে আমরা কিন্তু কার্য করার ক্ষমতাকে বেড়ে যায়, আমরা কাজ করতে পারি। আর জানেন কি, আর লাস্ট যেটা, ব্ল্যাক কফি কিন্তু ফ্যাট ক্যাটার হিসেবে কাজ করে। আমি খুব মোটা, জানেন তো। আমি প্রথমে খেতাম না, কিন্তু হ্যাঁ, আমার বোনরা ওরা কিন্তু আগে থেকে কফি খেত। ওরা কিন্তু বলতো, দিদি তুইও খা, তোর ইভেন আমি যখন মানে বাপের বাড়ি যেতাম, ওরা কিন্তু আমাকে অফার করতো, নে দিদি কফিটা খা, খেয়ে দেখ, এতে কিন্তু তোর ফ্যাট রিডিউস হবে। আমি মানে যেহেতু বোন দিদিদেরকে বলে যেহেতু, তা না করতে পারি না, খেয়ে নিই, যে যা বলে আমি খেয়ে নিই। আর আমি একটু না মানে খাবার প্রতি আমার খুব ইয়ে আছে, মানে না করতে পারি না, খেয়ে নিই। কিন্তু পরে বুঝতে পারি যে আরে বাবা, আমি তো মোটা হয়ে যাচ্ছি। কিন্তু তারা যে তখন ঠিক বলতো, হ্যাঁ, তারা কিন্তু অনেকটা ওজন কমিয়ে নিয়েছে এই ব্ল্যাক কফি খেয়ে খেয়ে। তাই আজকে আমিও মানে, আজকে নয় মানে এই কিছুদিন ধরে আমিও শুরু করেছি ব্ল্যাক কফি খাওয়া। তো আমি কিন্তু এর ফল পাচ্ছি, বুঝতে পারছি কেন বলুন তো। আমার মানে ঘাম প্রচুর হচ্ছে, এবং আমি অ্যাক্টিভ থাকতে পারছি, সমস্ত কাজ তাড়াতাড়ি করতে পারছি, হ্যাঁ। তো সেই জন্যে কফিটা যদি আপনি লিমিটেড পরিমাণ খান, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো। আজকে এই পর্যন্ত। আর আমার থেকেও দেখুন, সবাই তো আমরা অনেক কিছু কিছু না কিছু জ্ঞান রাখি। আর আপনারা যদি কফির সম্বন্ধে আরও কিছু জানেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কফিটা খাবেন কিন্তু উইদাউট মিল্ক আর সুগার ছাড়া। আর নমস্কার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন।